আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল 11 মে সোমবার 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং দেশের উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যার সংবাদ নিয়ে। এবার দেশের বিভিন্ন জেলায় জেলায় কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দেশের উত্তরাঞ্চলে ভয়ঙ্কর বন্যা এবং বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করলো বিশেষ সতর্কবার্তা। আগামী 13-14 মে থেকে শুরু করে 20 তারিখের মধ্যেই দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ধেয়ার চেয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 300 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও প্রচণ্ড আকারে ভারী বৃষ্টির কারণে জলবদ্ধতা তৈরি হতে পারে এবং বন্যার ঝুঁকি রয়েছে, এবং আবারও নদী নালা, খাল, বিল, মাঠঘাট ডুবে যেতে পারে এবং কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এছাড়া আজ রাত থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে খুলনা বিভাগের বেশিরভাগ জেলায়, পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও প্রচণ্ড আকার জোড়া হাওয়া এবং কালবৈশাখী আঘাত আনতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে চলে আসলাম। আজ রবিবার 10 মে, আগামীকাল সোমবার 11 মে, আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টি এবং বন্যার সতর্কতা রয়েছে, নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি। সকাল থেকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বর্তমান দেখুন, বিশেষ করে কক্সবাজার, টেকনাফ, উখিয়া, সেন্ট মার্টিন, কুতুবদিয়া এবং দেখুন হাতিয়া, সন্দ্বীপ, কুমিল্লা, তারপর চাঁদপুর এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং দেখুন দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতেও দেখা যাচ্ছে। এবং এখানে ভরগুনা সহ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা এবং একদম দক্ষিণে হালকা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় মেঘ বৃষ্টির সতর্কতা রয়েছে, ইতিমধ্যে আজ রাত থেকে শুরু করে আবারও ধেয়ে আসতে পারে একটি কালবৈশাখী ঝড়, সঙ্গে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত। এরই মধ্যে খুলনা বিভাগের উপর সর্বপ্রথমে এখানে খুলনা, ডুমুরিয়া এই অঞ্চলে এবং এখানে রয়েছে নোয়াপাড়া এই এলাকায়, তারপর কালিয়া, নড়াই, লোহাগাড়া, যশোর এই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর খালারুয়া এবং সাতক্ষীরা, বসিরহাট, হাবড়া অঞ্চল, তারপর রয়েছে এখানে দুরাপুর, তারপর ভনগা এই এলাকায়, বাগদা এই অঞ্চলে, তারপর রয়েছে এখানে কটসাদপুর এবং এখানে জীবননগর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, মধুখালী, রাজবাড়ী, পাংশা, কুমারখালী, সুধানগর, পাবনা, মিরপুর, তারপর এদিকে রয়েছে ভামুন্দি এই এলাকাগুলোর উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে আকাশ মেঘলা, দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ভোলা, মেহেন্দিগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, নাজিরপুর, তারপর আগেলজড়া, তারপর এখানে গোসাইরহাট এই এলাকায়, মাদারীপুর, এখানে রায়চর এই এলাকায়, শিবচর, তারপর জাজিরা এবং চাঁদপুর, নারায়ণপুর এই এলাকায়, দাউদকান্দি, তারপর চান্দিনা, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, নারায়ণগঞ্জ, রাখা এখানে আকাশ মেঘলা, সঙ্গে দু এক স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত থেকে আগামীকালের মধ্যে। আগামীকাল সোমবার 11 মে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, তবে এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে মঙ্গলবার 12 মে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, দেশের দু এক স্থানে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বুধবার 13 মে থেকে বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় শুরু হতে পারে কালবৈশাখী ঝড়, সঙ্গে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত এবং দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বিশেষ করে বগুড়া অঞ্চলে প্রথমে নওগাঁ, এদিকে অনেক এলাকায় বালুরঘাট বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি ধরনের, গাইবান্ধা, তারপরে রয়েছে রংপুর, কুড়িগ্রাম, তারপর দিনহাটা, নীলফামারী অঞ্চল, তারপর এখানে বিশেষ করে মেকলিগঞ্জ, ডিমলা, দেবীগঞ্জ, তারপর রয়েছে শীতলকুচি, মাথাভাঙ্গা, কোচবিহার, তারপর এখানে তুফানগঞ্জ এই এলাকাগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এখানে দেখুন রোমারি অঞ্চল, তারপর রয়েছে শিলমারি এই এলাকাগুলোর উপরেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া বুধবার বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বৃহস্পতিবার 14 তারিখ থেকে বেশিরভাগ জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত উত্তরাঞ্চলে। রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় ভয়াবহ আকারে বৃষ্টিপাত হতে পারে, মাঝারি থেকে একেবারে ভারী।
এখানে রয়েছে দিনাজপুর, তারপর রয়েছে বীরগঞ্জ, এছাড়া এদিকে রয়েছে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, তারপর এখানে বালিয়াডাঙ্গি, বোদা, তারপর দেবীগঞ্জ, ডিমলা, পঞ্চগড়, ইসলামপুরের দিকে রয়েছে কৃষ্ণনগর এই এলাকায়, আড়ারিয়ার এদিকে রয়েছে এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তারপর করণদিঘি, তারপর রয়েছে হরিপুর এখানে, তারপর এখানে রয়েছে দশনা, তারপর রায়গঞ্জ এই এলাকায়, তারপর এখানে রয়েছে কুমারগঞ্জ, তারপর গঙ্গারামপুর, বিরামপুর এই এলাকায়, এদিকে পীরগঞ্জ, তারপর ঘোড়াঘাট এবং গাইবান্ধার দিকে, ফুলচড়ি, বাহাদুরবাদ এবং এদিকে রাজীবপুর, তারপর রয়েছে রুমারি এলাকা, তারপর এখানে রংরাম এই এলাকায়, দাদিঙ্গিরি, কুড়িগ্রাম সহ এখানে বেশিরভাগ এলাকায়, তারপর এখানে ধুবড়ি এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত হতে পারে, বৌকা, গোয়ালপাড়া এই এলাকায়, মেঘালয়ের দিকে, বাঁকমারার দিকে, এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ এই এলাকায়, তারপর রানীনগর, সুজানগর এখানে, সুনামগঞ্জ, তারপর কলমাকান্দা এই এলাকায়, জামালগঞ্জ এখানেও ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং 14 তারিখ নাগাদ আবারও ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দফায় দফায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া শুক্রবার 15 মে আবারও প্রবল শক্তিশালী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের উপর দিয়ে, তখন বড়লেখা সহ মৌলভীবাজার অঞ্চল দিয়ে হবিগঞ্জ, তারপর এখানে রয়েছে দিরাই অঞ্চল, জগন্নাথপুর, সিলেট, তারপর রয়েছে পেঞ্চুগঞ্জ, এখানে রয়েছে বিজয়নগর, তারপর জকিগঞ্জ, তারপর এখানে রয়েছে বদরপুর, শিলচর, হাইলাকান্দি এই এলাকায়, জৈন্তিয়াপুর, ছাতক এই এলাকাগুলোর উপর তীব্র বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। মূলত ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলে তৈরি হতে পারে জলবদ্ধতা, দেশের কোথাও কোথাও একেবারে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যে যদি আমরা একটু সরাসরি চলে আসি, পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পরবর্তী 12 ঘন্টার মধ্যেও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায়, বড়লেখা, সিলেট, জৈন্তিয়াপুর এই এলাকাগুলোর উপর তীব্র শক্তিশালী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আগামী 4 দিনের মধ্যে এখানে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় শক্তিশালী বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। এবার আমরা সরাসরি চলে যাব ঘূর্ণিঝড়ের আপডেটে। তো বঙ্গোপসাগরে নিম্নচাপ কবে তৈরি হতে পারে বা কতটা শক্তিশালী হতে পারে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে যদি আমরা একটু যাই, বিশেষ করে একেবারে চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি ধীরে ধীরে পরিবর্তন হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। তবে এখনো ঘূর্ণিঝড় হবে কিনা সন্দেহ রয়েছে, তবে নিম্নচাপটি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যেও এখানে একটি একেবারে দক্ষিণ পশ্চিমের দিকে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সাগর কিন্তু উত্তাল হতে পারে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাগর কিন্তু উত্তাল হতে পারে এবং আপাতত বর্তমান উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে নিম্নচাপের হাত ধরে আর কয়েকদিন পরে কিন্তু উত্তাল হতে যাবে বঙ্গোপসাগর এবং উপকূলীয় অঞ্চলের জেলায় জেলায় প্রায় ঘন্টায় বিশেষ করে 60 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে। তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম তাপমাত্রার আপডেটে। দেশের সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা। ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, আশেপাশে বেশিরভাগ এলাকায় 30 এবং ঝিনাইদহ প্রায় 31, খুলনাতে 31 থাকবে, বরগুনা এখানে সুন্দরবনে প্রায় 30 ডিগ্রি থাকতে পারে, হাতিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর এদিকে সিলেট, তারপর ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর, রংপুর, ধুবড়ি এই এলাকাগুলোর উপর সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।